নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার 8-এ এক পা দিয়ে রাখলেন সোনার দেশের প্লেয়াররা। নেদারল্যান্ডসের প্লেয়াররা ওয়ানডে বিশ্বকাপের মতো এবারও বাংলাদেশের মুখে চুনকালি মেখে দিতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ উল্টো তাদের মুখেই চুনকালি মেখে দিছে। তবে আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হোসেন শান্ত 3 বলে 1 রান করে বুঝিয়ে দিয়েছেন আসলে ক্যাপ্টেন হলেই সব ম্যাচে রান করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু তিনি বলেছেন অতি তাড়াতাড়ি রানে ফিরবেন। বিশ্বসেরা ক্যাপ্টেন যেখানে 1 রানে আউট হয়েছেন, ক্রিকেটের মোনালিসা লিটন কুমার ডাক সাহেব সেখানে কি করে তার চেয়ে বেশি রান করবে আপনারাই বলেন। ক্যাপ্টেনের চেয়ে বেশি রান করলে যদি দল থেকে বের করে দেয়, সেজন্য ডাক বিভাগের সভাপতি লিটন কুমারীও 1 রান করে আউট হয়ে গেছেন। শান্তর খেলা ভালো লাগে লিটনের, আর লিটনের খেলা ভালো লাগে শান্তর। এভাবেই একে অপরকে আগলে রেখেছেন দলে। আশা করি তাদের এই বন্ডিং কখনো ভাঙবে না। অন্যদিকে সেভাগের মুখে চুলকানি মেরে সাকিব আল হাসান এই ম্যাচে এসে করে বসেছেন দারুণ পারফরমেন্স এবং করে বসেছেন 100টা হাফ সেঞ্চুরি করার রেকর্ড। আসলে তিনিই জানেন কিভাবে সমালোচনার জবাব দিতে হয়। আপনি সকল প্লেয়ারকেই ট্রল করে ফর্মে ফেরাতে পারবেন, কিন্তু আমাদের বিশ্বসেরা ক্যাপ্টেন লর্ড শান্ত এবং ক্রিকেটের মোনালিসাকে হাজার ট্রল করেও ফর্মে ফেরাতে পারবেন না, কারণ তাদের কাছে এসব পারফরমেন্স খারাপ না। একজনের কাছে এভারেজ 20 থেকে 25 রান খারাপ কিছু না। আরেকজন অধিনায়ক হয়েছে বলেই সব ম্যাচ ভালো খেলতে হবে এমনটা অনুভব করেন না। ভাই, একবার চিন্তা করে দেখেছেন মানুষ কতটা নির্লজ্জ হলে ক্যাপ্টেন হয়েও এই ধরনের কথা বলতে পারে? পারফরমেন্সের বেলায় 0, কিন্তু অ্যাটিটিউডের বেলায় 100তে 100। ব্যাটে রান পায় না, মাঠে ক্যাচ উঠলে ক্যাচটাও ঠিকঠাক ধরতে পারে না, কিন্তু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাহাড় পর্বত সাগর নদী নালা পার হয়ে দৌড়াইয়া চলে যায় ভাষণ দিতে। বলছিলাম কি, লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি ভাইয়া এই পারফরমেন্স করে যে মাস শেষে 9 লাখ টাকা বেতন নেন, একটুও লজ্জা করে না? আপনার সামান্য এই রানের মূল্য এত টাকা, ভাবতেই তো কদম জোড়া কান্ধে উঠে যাচ্ছে। আমার বন্ধু কেরামত আবার লর্ড শান্ত ও রাজহাঁসের মালিক লিটন কুমার ডাক সাহেবের চরম ভক্ত। তার কাছে ক্যাপ্টেন মানেই হলো শুধু টস করা, আর সেখানে নাজমুল হোসেন শান্ত সঠিক টস করে দায়িত্ব পালন করছে। এখানে তার রান না করলেও চলবে, আর লিটন কুমার কিপার থেকে এই ম্যাচে পুষিয়ে দিছে। বাকি 10 ম্যাচ রান না করলেও চলবে। ক্রিকেটের মোনালিসার আসলে রান না করলেও চলবে, কেননা দলের ক্যাপ্টেনই বলেছেন তার চেয়ে ভালো অপশন কেউ থাকলেও সে লিটনকেই দলে নিতেন, অন্য কাউকে দলে নিতেন না। সেখানে ভালো খেলে রান করার প্রয়োজন আছে বলে মনে হয় না। সুপার 8 নিশ্চিত করতে বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমে 160 রানের টার্গেট দেন টাইগার টিম, যার মধ্যে সাকিব আল হাসান করেছেন 46 বলে 65 রান এবং জুনিয়র তামিম করেছেন 26 বলে 35 রান। অন্যদিকে এই রানের টার্গেটে নেদারল্যান্ডস মাঠে নেমে শুরু ভালো করলেও মাঝপথে উইকেট হারিয়ে হয়ে যায় ছন্নছাড়া। শেষ দিকে এসে 25 রানে হেরে যায় তারা টাইগার টিমের কাছে, যার মধ্যে সি ব্র্যান্ড এঙ্গেল ব্রেকআউট করেন 22 বলে 33 রান ও বিক্রমজিৎ সিং করেন 16 বলে 26 রান। ক্রিকেটের মোনালিসা ও বিশ্বসেরা ক্যাপ্টেন লর্ড শান্তর পারফরমেন্স ছাড়া বাকি সবার পারফরমেন্সই যথেষ্ট ভালো ছিল। তাদের এই পারফরমেন্সের ধারা বজায় থাকুক। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, বাংলাদেশের এই জয়টা খুব দরকার ছিল। তাদের জানাই অভিনন্দন। সামনের দিনগুলো যেন তারা এভাবেই ভালো খেলে যেতে পারে।